নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা সহজ সরল টেস্টি রেসিপি। আর এই রান্নাটা করলে তোমরা দুপুরে গরম গরম ভাতের সাথেও খেতে পারবে, আর তাছাড়া গরম গরম রুটির সাথেও খেতে পারবে। এই রান্নার জন্য আমি আগে থেকেই সবজিগুলো কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ডাঁটার খোসা পরিষ্কার করে ছাড়িয়ে নিলে তাহলে সুন্দরভাবে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। আর একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আর এই রান্নার জন্য আমি আন্দাজ মতো 50 গ্রামের মতো মুসুর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সমস্ত মুসুর ডালগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। ডালের সাথে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা আর মুসুর ডালটাকে একটা পেস্ট বানিয়ে নেব। ডালটা ভালোভাবে পেস্ট বানিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণের সাথেই আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু মুগ ডালও ব্যবহার করতে পারো। এবার আমি লবণ আর হলুদ দিয়ে ডালটাকে বেশ একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। মিনিট 5 মতো আমি ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি বড়াগুলো রান্নার জন্য ভেজে নেব, তার জন্য আমি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে কড়াইয়ের একটু চারিদিকে লাগিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজার জন্য একে একে তেলের মধ্যে দিয়ে দেব। মুসুর ডাল আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, তাই মুসুর ডাল দিয়ে যেমন রান্নাটা করতেও সুবিধা হবে, আর তেমনই কিন্তু রান্নার স্বাদটাও বেশ ভালো হয়। সমস্ত বড়াগুলো ভাজার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলো ঘুরিয়ে ফিরিয়ে বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। আর বড়াগুলো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ভাজা হয়েছে। বড়ার মধ্যে একটা জালি ভাব চলে এসেছে। এইভাবে বড়াগুলো ভেজে নিলে তাহলে বড়ার ভিতর পর্যন্ত সুন্দরভাবে রান্নার তেল মশলা চলে যাবে, আর বড়াগুলো খেতেও ভালো লাগবে। সমস্ত ভাজা বড়াগুলো কড়াই থেকে নামিয়ে নিয়ে আবারও আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আবারও খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি ডাঁটা আর আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ডাঁটা আর আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর লবণের সাথেই আমি দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এবার আমি লবণ আর হলুদটা ডাঁটা আলুর সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব, আর একটু সময় নিয়ে ডাঁটা আলুগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। ডাঁটা আর আলুগুলো একটু ভালোভাবে নরম হওয়ার জন্য কড়াইটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে ডাঁটা আলু একসাথেই ভেজে রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা করে ভেজেও রান্নাটা করতে পারো। মিনিট 3-4 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। ডাঁটা আর আলু একসাথে আমি নাড়াচাড়া করে আলু একটু ভালোভাবে ভেজে নেব। আলুগুলোও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, আর ডাঁটাগুলোও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে তাহলে ডাঁটাগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এবার আমি সমস্ত ভাজা আলু আর ডাঁটা তেল ঝরিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। এবার আমি জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব। জিরেটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আগে থেকেই বেশ পাতলা করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছিলাম। এবার আমি পেঁয়াজের সাথে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ একটু সময় নিয়ে নরম করে লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে নরম করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজের গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি পেঁয়াজের সাথেই দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার আমি পেঁয়াজের সাথে আদাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। যেহেতু আমি রান্নাতে গুঁড়ো মশলা ব্যবহার করব, গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, আর সাথেই আমি এখানে দিয়ে দেবো ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে অল্প একটু জিরে গুঁড়ো। আমি এখানে আমার রান্নার পরিমাণ বুঝে সমস্ত মশলাগুলো ব্যবহার করেছি। তোমরা যখন রান্নাটা করবে তখন রান্নার পরিমাণ বুঝে মশলার পরিমাণটা বাড়িয়ে নেবে বা কমিয়ে নেবে। মিনিট 5 মতো আমি নাড়াচাড়া করে সমস্ত মশলা বেশ ভালোভাবে একসাথে কষিয়ে নিয়েছি।
আর মশলা থেকে সুন্দরভাবে তেলও আলাদা হয়ে গেছে। এবার আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, আর সাথে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডাঁটাগুলো। এই রান্নার জন্য টমেটো আলাদা করে ভেজে নরম করার দরকার নেই, তার জন্য আমি ভাজা আলু আর ডাঁটার সাথে টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি ডাঁটা, আলু, টমেটো সবকিছু একসাথে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে একটা শুকনো ভাব চলে এসেছে, তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আবারও আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষাতে থাকবো। মিনিট 5-6 মতো আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর টমেটোটা আগের থেকে বেশ অনেকটাই নরম হয়ে গেছে, বাকিটা রান্না হওয়ার সাথে সাথেই নরম হয়ে যাবে। এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আমি এই রান্নাতে খুব বেশি ঝোল রাখবো না, তাই জলের পরিমাণটা আমি আমার হিসাব করে দিয়ে দিয়েছি। তোমরা যদি একটু ঝোল রেখে রান্নাটা করতে চাও, তাহলে তোমাদের প্রয়োজন মতো হিসাব করে জলটা দিয়ে দেবে। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে ডাঁটা, আলু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি রান্নাটাকে একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু আর ডাঁটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ডাঁটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর টমেটোগুলোও বেশ ভালোভাবে গলে গেছে, আর আলুও তার সাথে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। আর এই ভাজা জিরের গুঁড়োটা রান্নাতে অবশ্যই ব্যবহার করবে, তাহলে রান্নার গন্ধটা খুব ভালো আসবে। এবার আমি একে একে ভাজা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সবগুলো ভাজা বড়া আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি হালকা হাতে নাড়াচাড়া করে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে দেব। রান্নাটা আমি আরো মিনিট 3-4 মতো ভালোভাবে করে নেব। রান্নাটা আমি বেশ ভালোভাবে করে নিয়েছি, আর বড়াগুলো খুব সুন্দর নরমও হয়ে গেছে। সবশেষে আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, একদিন হলেও তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। রান্নাটা একেবারে সাদামাটা হলেও রান্নার স্বাদ কিন্তু হয় মুখে লেগে থাকার মতো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য এতক্ষণ সময় ধরে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।